নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? এই ভিডিওটা আমি বেশ কয়েকদিন আগেই করে রেখেছিলাম। ভেবেছিলাম পোস্ট করব না, তারপর ভাবলাম তোমাদের সাথে সবই যখন শেয়ার করি, এটাই বা বাদ যায় কেন। আমি হলাম বাড়ির ছোট বউ। আমার আগে রয়েছে আমার 3 জা। তাদের সঙ্গে আমার বয়সের ডিফারেন্সটা বেশ অনেকটাই। আমার 3 দিভাইদের মেয়েদের বিয়ে হয়ে গেছে, শুধু একজন ছাড়া। এই যে এত সুন্দর সাজানো হচ্ছে একজন নতুন অতিথির জন্য। ছদ্দি ভাইয়ের বড় মেয়ে পূজা থাকে পুনেতে, ওখানেই ওর বিয়ে হয়েছে। আজকে ওই 1 বছর পর বাড়িতে ফিরছে, সঙ্গে নিউ বর্ন বেবিকে নিয়ে। এদিকে দেখতে পাচ্ছ ওয়েলকাম করার জন্য প্রস্তুতি চলছে। আমার ছেলে ও ছদ্দি ভাইয়ের ছোট মেয়ে প্রিয়া সবই রেডি করে রেখেছিল। এখন সকালে ফিনিশিংটা দিচ্ছে আমার হাজবেন্ড। আর এটা হলো ছদ্দি ভাইয়ের রান্নাঘর। 4 মাস পর ছদ্দি ভাই বাড়িতে আসছে। আর এটা হচ্ছে ঠাকুর ঘর। ছদ্দি ভাইয়ের ভীষণ শান্তির একটা জায়গা এই ঠাকুর ঘর। রাতেই আমি ঠাকুর ঘর মুছে এবং বাসন মেজে রেখেছি। এখন আমি দেব গোপালের সেবা। এরপর আমার হাজবেন্ড দেবে দুপুরের পূজা। তো পূজা দিতে দিতেই চলে এসছে ছদ্দি ভাইরা। চলো দেখতে যাই। হ্যাঁ, নিচ্ছি। বলছে এতদিন পরে এলো। হ্যাঁ এলো। এটা নিয়ে যাস না। ঘন্টা বাজে কে? তোমার ভাই। ওহো, বাবা এটা কে লিখেছে? এগুলো কে লিখবে? ওগুলো আমার পাপা লিখেছে। হ্যাঁ, সকালে পাপা রেডি করে আমি লিখিনি। পাপা লিখেছে। পাপা। বাকিটা ফিনিশিং পাপা। সুন্দর করেছে। এবার জানতাছি যে কি করলো সেটা তো আমি লিখিনি। কে করেছে? ওইগুলো বাইরে রাখা থেকে জানতে রাখে। এগুলো পাপা করেছে। এটাও বাবা করেছে। মামা এমনি। বাহ, হ্যাঁ বি অ্যাঙ্গেল। এই রাত্রেবেলা করেছিস দেখলা? হ্যাঁ রাত্রিরে। কিন্তু সবসময় আর এই যে ছদ্দি ভাই এসে বসলো সবে। আর বাদিকে রয়েছে বড় মেয়ে পূজা, আর ডান দিকে রয়েছে ছোট মেয়ে প্রিয়া। তো লাগেজ দেখো কত লাগেজ এনেছে, 4খানা লাগেজ হয়েছে ওদের। এখানেই শেষ করলাম ভিডিওটা।